গুড মর্নিং। আর সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আজকে সানডে সকাল সকাল উঠে, মানে সানডেতে এত সকালে উঠি না, তাই এটাকে সকালই বললাম। তো উঠে রেডি হয়ে নিয়েছি, কোথাও একটা যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। তোমাদের বলেই দিলাম, আমার টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেও যাবে, তাই বলে দিলাম। তো আমি রেডি, আমার সোনা পাপা এখন রেডি হচ্ছে। তো চলো, হাজব্যান্ড রেডি হয়ে ও একটু বাইরে বেরিয়ে গেছে, তো ঝটঝট রেডি হয়নি নিয়ে তারপর আমরা বেরোবো, যাবো দক্ষিণেশ্বর। হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার, তার কারণ কালকে সোমবার, কাল আমরা একটা জায়গায় যাচ্ছি। তো সেখানে যাওয়ার আগে আমার হাজব্যান্ড বললো চলো একটু মায়ের পুজো দিয়ে নিয়ে যাবো। বললাম চলো যাওয়া যাক। তো কাল কোথায় যাচ্ছি, কাল থেকে তোমাদের জন্য চমকদার কিছু ব্লগ আসবে, তার জন্য কিন্তু আমার ভিডিওর সাথে থাকতে হবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো, তাহলে মজাদার ভিডিওগুলো ঝটপট দেখতে পেয়ে যাবে। তো কাল থেকে কি মজাদার ভিডিও আসছে সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড পেজটাকে ফলো করে রাখতে হবে মনে করে, কিন্তু ওটা কিন্তু পুরোটা সারপ্রাইজ তোমাদের জন্য। তো চলো যাই হোক, আজকে আপাতত আমরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দক্ষিণেশ্বর, তোমাদের বলেই দিলাম। তো চলো ঝটপট আমরা বেরিয়ে পড়ি। রেডি তো হয়ে গেছি, পাপাকে রেডি করব আর ঝটপট বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ি, তারপর আবার তোমাদের সামনে আসছি পরে। সাথে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, বাইকে করেই যাচ্ছি, সেই জন্য হেলমেট পরে নিয়েছি। আর এই যে সোনা পাপা, ওকে আর পড়াইনি। তো চলো যাওয়া যাক। ভালোই মোটামুটি রোদ্দুর উঠেছে, তাই জন্য আর কোনো ব্যাগপত্র সেরকম নিলাম না, একটা ছোটো ব্যাগ নিয়েছে, কারণ আবার জমা দেওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য বেশি বড় ব্যাগ করিনি। তো চলো সাথে থাকো, যাওয়া যাক। পৌঁছে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, কেন গাড়িতে আছি। তো দেখো ফাইনালি চলে এসেছি আমরা। তো এসে এখানে গাড়ি পার্কিং করছি, মানে মন্দিরের এখানেই যে রাখার ব্যবস্থা আছে এখানে। তো গাড়ি রেখে আমরা এখন এখানেই হেলমেটটা রেখে দেবো, দিয়ে তারপর যাব পুজোর ওখানে। মোবাইল জমা দিতে হবে, জুতো রাখতে হবে, রেখে তারপর পুজো দিতে যাব। তো দেখো যাচ্ছি, কত মানুষের ভিড়। এখন কটা বাজে জানো, ঘড়িতেই 10টা হবে। তো এখন প্রচুর ভিড় হয়েছে। আসলে আমাদের আসার কথা ছিল আরও সকালে, একটু লেট হয়ে গেছে আসতে। এই যা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর পুজোর লাইনে দাঁড়িয়ে মারাত্মকভাবে পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আমি পুরো ভিজে। হাজব্যান্ড আর ছেলে অতটা ভেজেনি, কারণ ওরা একটু ছাওয়াই ছিল, ছেলের জন্য হাজব্যান্ড ওকে নিয়ে ছাওয়াই ছিল, কিন্তু আমি তো লাইনে ছিলাম, সেই জন্য পুরো ভিজে গেছি বলতে গেলে। তো এখন এই দিকটা এলাম, পঞ্চবটী বনের দিকে যাব ভেবেছিলাম, কিন্তু দেখি বন্ধ করে দিয়েছে, এখন আর যেতে দেয় না। তো তাই জন্য এইখানটা এসে একটু ঘুরঘুর করছিলাম। তো চলো তারপর একটু গঙ্গার ঘাট হয়ে আমরা বেরিয়ে যাব। তো এই দেখো গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। তো একটুখানি মা গঙ্গার দর্শন করে নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাব। তো হাজব্যান্ডও ওই যে নিচে নেমেছে, আসছেও। ও গিয়েছিল একটুখানি ওই বিপত্তারিণী যে পুজো হয়েছিল, যে পুজোর যে তাগাগুলো ছিল আগের বছরে, সেগুলো জলে দিতে হতো, তো দেওয়া হচ্ছিল না, তাই এসেও আজকে জলে দিয়ে গেল। তো চলো এবার বেরিয়ে যাব আমরা। তো বেরিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে ফাইনালি একবার পুরো মন্দির চত্বরটা একটু ভিডিও করে নিচ্ছি। খুব ভিড় হয়েছে, যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে, তো খুব ভিড় হয়েছে। তো চলো, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে যাব। আর বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ভালো চড়া রোদ দিয়েছে, মানে পুরো গা জ্বালা করছে, এতটা চড়া রোদ দিয়েছে। তো কিছু ফটো শ্যুট করবো এখানে, টুকটাক একটা দুটো ফটো কি আর তুলবো, অনেক কিছুই ভেবে এসেছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়ে সব একদম ঘেটে ঘা হয়ে গেছে, তাই আর সব প্ল্যান ক্যান্সেল করে দিলাম। দিয়ে এখন সোজা বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। ফোন তো নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো, সে কারণে ভিডিওগুলো শ্যুট করছি, আর জুতো পরা হয়ে বাবা রোদ্দুর উঠে গেছে কত। একটু আগে বৃষ্টি হলো, কেউ বলবে? বৃষ্টিতে হেলমেট ভিজে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই একজন বিচ্ছু প্রচণ্ড দুষ্টু করছে, বিচ্ছুমি করছে। চলো যাওয়া যাক। পুরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে একটা ঘটনা হলো আমাদের সাথে। এখানে যে গাড়ি রেখেছিলাম পার্কিংয়ে টাকা দিতে যাওয়ার সময়, এখানে নাকি ঘন্টায় 10 টাকা। তো 10টায় গাড়ি রেখেছি, 12টায় আমরা ছাড়ছি, যেহেতু 12টা 3 হয়ে গেছে, আমাদের থেকে 30 টাকা নেওয়া হলো। এটা কি ঠিক হলো বন্ধুরা, তোমরাই বলো। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিও। এটা